আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা দেশকে টিকিয়ে রাখতে তার বাহিনী, তার সেনাবাহিনী, তার গোয়েন্দা সংস্থা, তার সীমান্তে থাকা বিএসএফ বা সীমান্তে থাকা বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর, তার অভ্যন্তরে থাকা পুলিশ বাহিনীর আন্তরিকতা কতটা যে অত্যাবশ্যক সেটা বলে বোঝানো যাবে না। আর স্পেসিফিকভাবে বলতে গেলে ভারতের মতো একটা রাষ্ট্র, যার প্রতিবেশী রাষ্ট্রগুলো খাবে দাবে কিন্তু গুণ গাবে অন্যদের, যার প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের সাহায্য সহযোগিতা ছাড়া চলতে পারবে না, আবার তারই অনিষ্ট কামনা করবে, এরকম প্রতিবেশীদের সাথে থেকে সেই দেশকে নিরাপদে রাখা, নিরাপত্তায় রাখা কতটা যে ঝুঁকিপূর্ণ, কতটা যে টাফেস্ট, মানে এটা কর্মকাণ্ড, এটা বলার অপেক্ষা থাকে না। বিশেষ করে ভারতের চিরশত্রু পাকিস্তান, মানে তারা পুরো বিশ্বে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, যাদের কাছে মানুষের জীবন মূল্যহীন, যারা মুসলমান বলে নিজেদেরকে দাবি করে, যেখানে বলা হয় কোনো মুসলিম যদি অন্য কোনো মুসলিমকে হত্যা করে তাহলে মহান রব্বুল আলামিন তার পৃথিবীর সকল মানুষ এবং ফেরেশতাদেরকে একসাথে জাহান্নামে দিতে আল্লাহর একবারও বুক কাঁপবে না। সেই মুসলিম দেশ নামের সেই কালপিট দেশটা পাকিস্তান আফগানিস্তানের নিরীহ মুসলমানদের উপর একের পর এক বিমান হামলা চালিয়ে নিষ্পাপ নিষ্কলঙ্ক শিশু, নারী এবং শিশুদেরকে হত্যা করে। সেই দেশটি যেটি লজ্জা শরম বলে কিচ্ছু নাই, যেটিকে একের পর এক তাদের দেশের অভ্যন্তরে থাকা বিদ্রোহী গোষ্ঠী এবং তার প্রতিবেশী রাষ্ট্র ভারত, তার একাধিক সন্ত্রাসীদের আঁকড়া, মানে বিভিন্ন স্ট্র্যাটেজিক প্রতিষ্ঠান, কৌশলগত অবস্থান, সেগুলোকে ধূলিসাৎ করে দিয়েছে অপারেশন সিঁদুরের সময়, শুধু পেহেলগামে জঙ্গি হামলা চালানোর ফলে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই সময় না পেরে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত পা ধরে যুদ্ধ বন্ধ রেখেছিল ভারতের সাথে। কিন্তু ওই যে ওর স্বভাবই তো ওই রকম, সেই আবারও পেহেলগামের ঘটনার মতো ঘটনা ঘটানোর জন্য কুখ্যাত দুইজন জঙ্গি লিডারকে জম্মু কাশ্মীর অঞ্চল দিয়ে ভারতে ঢুকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালু করে আবার অস্থির করতে চেয়েছিল। কিন্তু ভারতের সেনারা সীমান্তবর্তী এলাকায় নিবেদিত প্রাণ, বিএসএফ নিবেদিত প্রাণ, তাদের তৎপরতায় সেই সন্ত্রাসী কুখ্যাত জঙ্গি লিডার দুজন আটক হয়েছে এবং তাদের থেকে তারা কি করতে ঢুকতে চেয়েছিল, কোন কোন জায়গায় তারা অ্যাক্টিভ জোন তৈরি করতে চেয়েছিল, সেই তথ্যগুলো সংগ্রহ করতেছে। অ্যালং উইথ ভারতের উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ সেভেন সিস্টার্স অঞ্চলে, আপনারা জানেন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মিজোরাম, এই অঞ্চলগুলোকে বাংলাদেশের বিভিন্ন নাবালক জিওপলিটিক্স সম্পর্কে বোধ জ্ঞানহীন পাবলিক যখন পাকিস্তানের এবং চীনের উস্কানি দেয় না, পাকিস্তানের মতো একটা সন্ত্রাসী জঙ্গি রাষ্ট্রের সহায়তা নিয়ে তাদের উস্কানিতে পড়ে পামে পড়ে অস্থির করতে চায়, ঠিক অস্থির বক্তব্য দেওয়ার পরেই তারা যে সাইলেন্ট মোডে অর্থাৎ নীরবের দর্শকের ভূমিকায় চলে যায়, পরবর্তীতে তাদেরকে খুঁজে পাওয়া বড় কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। বিষয়টা হলো উত্তর পূর্ব ভারতে জামায়াতুল মুজাহিদিন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের অঙ্গ সংগঠন স্লাট বা বিভিন্ন গ্রুপকে
তার ভেতরে চালু করে বিভিন্ন অর্থের নেশাদ্রব্যের এবং মানে অর্থের লোভ দেখিয়ে, নেশাদ্রব্যের লোভ 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 দেখিয়ে সেই অঞ্চলকে অস্থির করার জন্য এই জামায়াতুল মুজাহিদিন জঙ্গি সংগঠনটি সেই দেশের যুবকদেরকে কাজে লাগিয়ে সেভেন সিস্টার্স অঞ্চলকে অস্থির করতে চেয়েছিল। সেখানে এনআইএ মানে ভারতের গোয়েন্দা সংস্থা এনআইএ তারা অভিযান চালিয়ে 11 জনকে আটক করে তাদের বিভিন্ন স্লট তারা কি করতে চেয়েছে সেগুলো আইডেন্টিফাই করে বড় ধরনের ঝুঁকি থেকে দেশের ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে রক্ষা করতে সক্ষম হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা। এর পাশাপাশি আপনারা জানেন বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স তারা কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের জন্য রাখেন। আপনারা জানেন ইতোমধ্যে পাকিস্তানের সংঘটিত রেঞ্জার্সের যে ঘটনাটি ঘটেছে সেখানে সরাসরি বিস্ফোরক দ্রব্য ঢুকিয়ে দিয়েছে প্রক্সি বাহিনী টিটিপি তেহরিকে তালেবান পাকিস্তান খাইবার পাখতুনখোয়ার তারা বিস্ফোরক দ্রব্য ওখানে বিস্ফোরণ ঘটিয়েছে এবং সরাসরি গোলাগুলি হয়ে সেখানে স্পট ডেথ হয়েছে অনেকেই, অ্যালং উইথ আপনার 100 জনের মতো গুলিবিদ্ধ বা বিভিন্ন ফরম্যাটে আহত হয়েছে। এর জন্য ভারতকেই তারা কোনো না কোনোভাবে দোষারোপ করতে চায় এবং দোষারোপ করার চেষ্টাও করে। তারই পরপরই যখন শোনা যায় যে জম্মু কাশ্মীর অঞ্চল দিয়ে তারা তাদের দেশের কুখ্যাত টেররিস্ট জঙ্গিদের লিডারকে ঢুকানোর চেষ্টা করে এবং সেটা তার বাহিনী ভারতের সেনাবাহিনী বিএসএফ এবং এনআইএ তারা কিভাবে বোথ সাইডটাকে সিকিউর করে ফেললো। কারণ পাকিস্তান জম্মু কাশ্মীর অঞ্চল দিয়ে ঢুকায় অস্থির করতে চায়, এদিকে বাংলাদেশ অঞ্চল থেকে ভেতরে ঢুকিয়ে এই অঞ্চলটাকে অস্থির করতে চায়। কিন্তু নিবেদিত প্রাণ আইন শৃঙ্খলা বাহিনী ভারতের এই কল্যাণে যারা নিজেদেরকে ডেডিকেট করে দিয়েছেন তারা কোনোভাবে এই অপকর্ম ঘটতে দিতে পারে না। এজন্য তারা রাত দিন সমান করে দেশের মানে জন্য নিজেকে সঁপে দিয়েছে। তারই ফলস্বরূপ পাকিস্তান এবং বিভিন্ন জঙ্গি সংগঠন শতচেষ্টা করেও জম্মু কাশ্মীর এবং আপনার ভারতের উত্তর পূর্ব যে ভারত সেভেন সিস্টার্স অঞ্চলটাকে অস্থির করতে চাইলেও সেটি ব্যাহত হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।